দোষ এরকম আর কয়দিন? এটাই তো বুঝতেছি না রে, এরম করে আর কয়দিন? আসলে এরম করে চলা সম্ভব না। চল আমরা একটা ব্যবসায়িক প্ল্যান করি। ও মনে হয় কি করি? আদম ব্যবসায়ী। আদম ব্যবসায়ী? তাইলে দোস্ত জাহাজের ব্যবসা করি। জাহাজের ব্যবসা? আসলে ব্যবসা করতে তো ক্যাশ স্টেবিলিটি লাগে, ক্যাশ স্টেবিলিটি নাই। তোর ব্যবসা প্ল্যান ক্যাশ লাগবে, আমাদের তো ক্যাশ নাই। তোর আইডিয়া ঠিক আছে আদম ব্যবসা, কিন্তু এই আদম পাবি কোথায়? আছে দোষ, রাস্তাঘাটে কত আদম ঘুরে। কোথায় কিন্তু খারাপ করছে নাই দোষ। রাস্তাঘাট থেকে যদি একটা তৈরি নিয়ে আসতে পারো, মনে কর যে একটা দিয়ে মনে কর 3-4 লাখ। আরে বেটা ঘুরে বেটা ব্যবসা করে চাকরি তো মুবাটা কি কর না কর বেটা কি হয়ে যাবে এই আইডিয়া? তাহলে তাহলে দোষ চল আমরা ব্যবসা লাগিয়ে পারি। ওকে চল। অপু, তোর না একটা বোকা শোকা বন্ধু ছিল, ওর সাথে একটু যোগাযোগ কর। ওর তো বিদেশ যাওয়ার কথা ছিল, একবার শুনছিলাম ও কি গেছে। যদি না যায় থাকে তাহলে মুরগিটা করেই বানা, দেখ কি করা যায়। কাজে লাগে পর যদি একটা মাল নিয়ে আসতে পারো সোটায় টোটায়, তাহলে মনে কর 3-4 লাখ টাকা। বুঝতে পারছিস ব্যাপারটা? যা। তোর তো পরিচিতর অভাব নাই, একটা মুরগি ম্যানেজ কর। আচ্ছা আমি ওর ফোন দিয়ে দেখি বিদেশ গেছে কিনা। যদি বিদেশ না যায় থাকে দোস্ত, তাহলে ওরই মুরগিটা বানাবো। তারা মুরগিটাকে ফোন দিই। এ সময়ে আবার ফোন দিল কেন? দেখি কোনটা ধরি। হ্যাঁ দোস্ত। দোস্ত তোমার না বিদেশ যাওয়ার কথা ছিল, গেছো কি? আমি তো বিদেশ যাইনি নাই। না যা থাকো তাহলে আমার কাছে একটা পার্টি আছে। গেছে গেছে 2 দিনের মধ্যে দোস্ত ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দিব। 2 দিনের মধ্যে। কি বল, 2 দিনের ভিতরে নিয়ে যাবো? তাড়াতাড়ি আমার সাথে আর্জেন্ট দেখা করো। হ্যাঁ তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি। তুই কই আছস? শুনুন আমি গুলশান অফিসের নিচে আছি, তাড়াতাড়ি আইসে পড়ো। গুলশান অফিসের নিচে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি, 5 মিনিটের ভিতরে আসতেছি। ঠিক আছে। আচ্ছা দোস্ত, যাক এতদিন পরে একটা ভালো মন জোড়ানো খবর পাইলাম। এখন আমি চলে যাব বিদেশে। দোস্ত পরে কি ফোন দিছিলি? হ্যাঁ ফোন দিয়েছিলাম 5 মিনিটের মধ্যে আসবার পিছিয়ে এই দেখতে তোর ফোন বাজতেছে, ফোন দিল কিনা, আসছে কিনা? আসছে। হ্যালো কই দোস্ত? নিচে? আচ্ছা 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 আসতেছে। খবর আসতেছে। বোমা গেটটা মোটা চেঞ্জ করতে হবে। খবর দেখে তারপর চারটা মনে হইতেছে। আচ্ছা দোস্ত 5 মিনিট টাইম দে, তুই ওকে নিয়ে আসতে যা, আমরা সবকিছু রেডি হয়ে আমরা এখানে বসবো। ওকে 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 যা। ও দোস্ত এই হয়ে গেছে গা। নিয়া তাড়াতাড়ি নিয়া। দোস্ত আমার কি ঠিকঠাক লাগতেছে? বুঝতে পারবো? অনেক সুন্দর অনেক সুন্দর, বুঝার কোনো সুযোগ নাই। আমরা যে বুঝার কোনো সুযোগ নাই। তুই কিন্তু বেশি কথা বলিস না। আচ্ছা তুই বলিস, আমি মাঝে মধ্যে হালকা পাতলা বাড়িয়ে দিই। কঠিন ভাবে পুষিং অবশ্যই, অবশ্যই। যেন আমাদের কথা শোনার পরে আজকে যেন টাকা পয়সা অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? সেরকম ভাবে বলতো। Good. আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বসেন বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন। তো কেমন আছেন আপনি? জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি বিদেশ যেতে চান? হ্যাঁ আমি বিদেশ যেতে চাই, অনেকদিন যাবত বিদেশ যাওয়ার করতেছি। পরে আমার এক বন্ধুর সাথে কথা হইলো, যে আসছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের পরিচিত তো। অত অনেক আত্মীয়স্বজন আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি। এর জন্যই মানে আমি মোটামুটি কনফার্ম হয়েছে রে, আমি অনেকদিন যাবত এক্সাইটেড বিদেশ যাওয়ার জন্য, এর জন্য আসলাম। গুড গুড গুড, ভালো তো। এই তোমার পরিচিত তো না? হ্যাঁ হ্যাঁ আমার পরিচিত স্যার। তোমার সমস্যা হবে না তো? না না কোনো সমস্যা না স্যার, একটু দেখেন। অনেক ইচ্ছা বিদেশ যাওয়ার, একটু দেখেন স্যার বলে। না তা তো অবশ্যই। এই যে বড় স্যার আছে, বড় স্যারের সাথে একটু কথা বলো। বড় স্যার কি বলে? এই কিছু নেওয়া যাবে? কেমন লাগে? না দেখে তো ভালোই মনে হইতেছে। তাহলে কি তুমি কি বিদেশে যাওয়ার জন্য ঠিক আছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্রস্তুত? আমি সব দিক থেকে বসছি। ঠিক আছে, বসে থাকলেই ভালো। ঠিকই আছে। শোনো, আমাদের অফিসের একটা নিয়ম আছে।
আমরা 2 দিনের ভিতরে ইউরোপ পাঠানোর ক্ষমতা রাখি, ঠিক আছে? জি। আমাদের টাকা পয়সা আজকে ক্লিয়ার করতে হবে। তুমি কি টাকা পয়সা ক্লিয়ার করতে পারবে? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে আসছি। টাকা পয়সা নিয়ে আসছো? টাকা পয়সা নিয়ে আসছো, তাহলে তাহলে যেহেতু টাকা পয়সা আনছেই, তাহলে ডিল ফাইনাল করে ফেলাও, কাগজপত্র গুলো দাও, লেখালেখি গুলো করে ফেলাই। না, তা ঠিক আছে, কাগজপাতি নিয়ে লেখাপড়া একটু পরেও করা যাবে। পাসপোর্টটা টাকা পয়সা আগে শুনুক, তারপরে যদি ওনার পোষায় তাহলে শোনেন। ঠিক আছে। আমরা কিন্তু কোনো টাল্টি বাল্টি ব্যবসা করি না। আমাদের টাকা পয়সা আগে জমা দিতে হবে, পাসপোর্ট জমা দিতে হবে, তারপরে আমরা কাজ করব। আমাদের 2 দিন সময় দিতে হবে। 2 দিন কি আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। রাজি তো থাকবেন। 2 দিনের ভিতরে হ্যাঁ, কেউ কি এরকম ইউরোপ নিয়ে হবে। যেতে পারে নাকি? আমরা ছাড়া আর কেউ পারে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত 150 লোক ইউরোপে নিয়ে গেছি না? হ্যাঁ, অবশ্যই। জিজ্ঞাসা করেন, আপনার বড় স্যারকে জিজ্ঞাসা করেন। খোঁজ নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। শুনেন, আমাদের এজেন্সির নাম হলো সোনার বাংলা এজেন্সি। এই এজেন্সি সারা বিশ্ব পরিচিত, ঠিক আছে? এই এজেন্সির মতন এজেন্সি আমাদের বাংলাদেশে আর একটাও নাই, আমাদেরটাই ফার্স্ট। আমরা ইউরোপ 2 দিনের ভিতরে পাঠাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে 2 দিনের ভিতরে কেউ ইউরোপ পাঠাইতে পারবে না। আপনারা শুনছেন কেউ 2 দিনের ভিতরে ইউরোপ পাঠাইতে পারবে? না, হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এই প্রথম ইউরোপ 2 দিনের ভিতরে পাঠাইতে পারছি। তাহলে ভাইয়া আপনাকে সবকিছু বুঝাই দিলাম, এইভাবে তাহলে আপনাকে আগাতে হবে, ঠিক আছে? তো এখন আপনি টাকা পয়সা কিছু নিয়ে আসছেন? জি ভাই, টাকা নিয়ে আসছি। অপু টাকা পয়সা নিয়ে আসছে, তাহলে কি সবকিছু ফাইনাল করে ফেলবো? হ্যাঁ, ফাইনাল করে ফেলেন স্যার। তাহলে বছরের টাকাটা দিয়ে দেন। ভাই, টাকাটা রাখেন। ভাই, একটা কথা বলি। জি বলেন। এই টাকাগুলা আমার অনেক কষ্টের উপার্জিত টাকা ভাই। জি জি জি। এই টাকাটা যদি নষ্ট হয় ভাই, আমার সারা জীবনের উপার্জিত অর্থ নষ্ট হবো, আমার ভবিষ্যৎটা ভাই নষ্ট হয়ে যাবে। আরে না, এই বিষয়টা আপনি একটু কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমাদের এজেন্সি খুব ভালো এজেন্সি। আমাদের মতন এজেন্সি কখনোই কোনো বাংলাদেশে হয় নাই আজ পর্যন্ত। এটা আমাদের বেস্ট এজেন্সি। এই এজেন্সিতে টাকা দিলে কেউ কখনো ফেরত পায় না, ঠিক আছে? তোরা গিয়ে একটা কাজে লেগেছে, এই টাকা দিয়ে এখন আমরা ফুর্তি করবো, অনেক ফুর্তি করবো। কি হলো বন্ধুরা? অবশ্যই, অবশ্যই। আমরা 3 বন্ধু এখানকার এই টাকা দিয়ে কক্সবাজার চলে যাবো। ওয়েলকাম স্যার, বসেন বসেন। কি ব্যাপার, কিছু বলবেন? জি, বলার তো ছিলই। আমি গত 2 দিন আগে বিদেশ যাওয়ার জন্য এই অফিসে 2 জন ভদ্রলোকের কাছে টাকা দিয়ে গেছিলাম। ওনারা কোথায়? ভাই আমি তো নতুন, আমি আজকে এটা ভাড়া নিয়েছি, আর এটা আমার কোচিং সেন্টার, আমার ছাত্র, আমি এই বেশি কিছু জানি না। আমার টাকাগুলো তাহলে বোধহয় মায়ের হয়ে গেল রে। Shit! এই লোকটা মনে হয় বড় বাটপারের হাতে পড়েছে। জি জি, তুমি ঠিকই বলছো, দেশটা বাটবারে ভরে গেছে, এই জন্যই ভালো করে লেখাপড়া করতে হবে। যে আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আমি সর্বশান্ত হয়ে গেলাম এই বিদেশের পালায় পড়ে। আমার লাইফটা নষ্ট হয়ে গেল। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? আশা করি সবকিছু বুঝতে পারছেন। কেউ এইভাবে দালালদের হাতে টাকা দিয়ে প্রতারিত হবেন না। সবকিছু যাচাই করে তারপরে আপনারা টাকা পয়সা বিদেশ যাওয়ার জন্য দিবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।